পৃথিবীর ইতিহাসে যে কোনো পরিবর্তনের পর এই পরিবর্তনের সাথে যারা জড়িত থাকেন তাদের জন্য আল্লাহ তাআলা রাস্তাকে অনুকূল করে দেন। একটা ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ, যে ইট ওয়াজ নট ইসলামিক রেভলিউশন। জুলাই এবং আগস্টে যা ঘটেছে এটা ইসলামী বিপ্লব ছিল না, কিন্তু এ পার্ট অফ দিস মুভমেন্ট ইসলামী আন্দোলন, এই আন্দোলনের একটি অংশীদার হিসেবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা, সেই ভূমিকায় আজকে বাংলাদেশের এই পরিস্থিতিকে আমাদের জন্য অনুকূল করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। কারণ কোন একটা রাজনৈতিক দলের নেতৃত্বে যদি পরিবর্তন হতো তাহলে সেই পলিটিক্যাল পার্টি ব্যতীত আর কেউ এই আনুকূল্যের কোনো সুযোগ লাভ করতো না। এটাই অতীত ইতিহাস। কিন্তু আল্লাহ তাআলা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে পরিবর্তনটা করার নাই, করিয়েছেন এমন কিছু লোকের মাধ্যমে যারা সকল দলের, যারা দেশের, এবং তাদের পেছনে ছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশা এবং রাজনৈতিক ব্যক্তি। সুতরাং ক্রেডিটটা এককভাবে কোনো রাজনৈতিক দলের নেওয়ার কোনো সুযোগ নেই। এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ হ্যাজ এ স্পেশাল প্ল্যান ফর বাংলাদেশ। আল্লাহর একটা পরিকল্পনা আছে এবং বাংলাদেশ সেই পরিকল্পনার দিকেই আস্তে আস্তে ধাবিত হবে ইনশাআল্লাহ। আমি শুধু কয়েকটি মৌলিক পয়েন্টের উপরে কথা বলবো। আমি জাস্ট আমার অনুভূতিটাকে ব্যক্ত করতে চাই। ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি বলতে আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনকে আমাদের জন্য ফরজ করেছে। এটা নফল বা সুন্নত বা ফরজে কিফায়া নয়, এটা ডাইরেক্ট ফরজ। আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ডাইরেক্ট আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং দিন যেখানে প্রতিষ্ঠিত নেই সেখানে দিনকে প্রতিষ্ঠিত করা ইমানের অপরিহার্যতা। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের দিন মিনস ইসলামিক সিস্টেম অফ লাইফ ইজ নট এস্টাবলিশড হেয়ার in all sphere or part of the state, personal and economical life. কোনো জায়গায় প্রতিষ্ঠিত নেই, কোনো জায়গায় প্রতিষ্ঠিত নেই। কাজেই এই দিনকে প্রতিষ্ঠিত করা যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ সংগ্রাম করতে হবে। প্রতিষ্ঠিত হয়ে গেলে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করতে হবে। তাহলে প্রথম বক্তব্য তো ক্লিয়ার, বাংলাদেশে ইসলাম বিজয়া প্রতিষ্ঠিত নাই, সুতরাং এখানে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। দিন বলতে তো একটা বিরাট বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দিনের যে ডেফিনেশন দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যদি কোনো ব্যক্তি এটা করে যে ইসলাম বিদ্যমান থাকা অবস্থায় অন্য কোনো আদর্শকে সে গ্রহণ করেছে, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। দেখেন আমরা কত বড় ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশে দিন অর্থাৎ ইসলাম বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত নেই, ইসলামী সিস্টেম এখানে নেই। ফলে আমাদের যে পার্টটা লাইফের যে অংশটা ইসলামের সাথে রিলেটেড, জীবন ব্যবস্থার সাথে রিলেটেড, অথচ সেটা ইসলামী জীবন ব্যবস্থা নয়, সেটা আল্লাহ গ্রহণ করবেন না বলে দিয়েছে। আমার অর্থনীতি, ইসলামী ব্যাংকে টাকা রাখলেই ইসলামী ইকোনমি হবে না। কারণ ইসলামী ব্যাংকের কিছু অংশ শরিয়া মোতাবেক চলার চেষ্টা করে, তবে কমপ্লিটলি সেটাও মাঝখানে পারে নাই। এখন যদি চেষ্টা করে হয়তো বা কিছুটা পারবে। কারণ গোটা বাংলাদেশের ইকোনমি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী অর্থনীতির স্বাদ আপনি পাবেন না।
কাজে হোল ইকোনমি যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে ইসলামী স্টেট ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশ, আপনার পকেটে যে টাকার নোটটা আছে, এই নোটের মধ্যে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তো ইসলামী ব্যাংকিংয়ে চলে না। সুতরাং এই নোটটাই তো হচ্ছে ওয়ান ইসলামী নোট। এই নোটের মাধ্যমে আপনি যত লেনদেন করছেন এইটা ইসলামী জীবন ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে না। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অংশটুকু গ্রহণ না করেন, হোল ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ মাই লাইফ ইফ রিজেক্টেড বাই আল্লাহ, তাহলে অর্থনীতি ছাড়া তো আপনার জীবনের কোনো কাজ চলবে না। তাহলে আপনার জীবন তো বরবাদ হয়ে গেছে, আমার জীবন অলরেডি বরবাদ হয়ে গেছে। সুতরাং এক সেকেন্ড বিলম্ব না করে ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করতে হবে। এটা ইমানের অপরিহার্য দাবি, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের 3টি জায়গায় বক্তব্যটা দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন। এরপরের অংশটা 3 জায়গায় 3 রকম আছে। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দ্বীনে হক, সত্য জীবন ব্যবস্থা সহকারে সকল মতবাদের উপর এই জীবন ব্যবস্থাটাকে বিজয়ী করে দেওয়ার জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য করে দেওয়ার দায়িত্ব দিয়ে যে নবীদেরকে পাঠানো হলো, তাদের চেষ্টা কেমন ছিল, আমাদের চেষ্টা কেমন? তুলনা করলেই বোঝা যাবে নবীরা তো এই দায়িত্ব পালন করেছেন। ইন অ্যাবসেন্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতে মুহাম্মদ এই দায়িত্ব পালন করবে। উম্মতে মুহাম্মদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি যে লা নাবিয়্যা বাদান, আল্লাহ রসুলের পর আর কোনো নবী নেই। তাইলে রেসালাতের দায়িত্বটা অর্পিত হয়ে গেছে উম্মতে মুহাম্মদের উপর, দি ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কাজে কত বড় মর্যাদা এবং সম্মানের অধিকারী আমরা। এখন সেই সম্মানের অধিকারী হতে হলে লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন, দিনকে বিজয়ী করতে হবে। এখানে আমাদের একটা আফসোস, বাংলাদেশে 92% মুসলিম, সরকারি হিসাব মোতাবেক 92% মুসলিমের মধ্যে 110 ধরতে হবে। 110 যদি ধরেন তাহলে 9% to 10% পিপল। if 10% পিপল উইথ ইসলামিক মুভমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তের কথা বলেছেন এবং যে আনুপাতিক ব্যাখ্যা কোরআনে দিয়েছেন, তোমরা 10 জন যদি লড়াই করো তাহলে 100 জনের উপর বিজয় লাভ করবে। সেই হিসাবে বাংলাদেশে 10% লোক যদি হয়ে যায় তাহলে 18 কোটি মানুষ হলে 101,80,00,000 লোক যদি ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায় তাহলে ইসলাম বিজয় হয়ে যাওয়ার কথা। এটা তো কোরআনের ফর্মুলা, আমার না। এটার ব্যাখ্যা অনেক আছে, আমি ব্যাখ্যা যাব না। তাহলে 10% যদি হয় তাহলে 1,80,00,000 হচ্ছে। আমাদের কাগজে কলমে হিসাব 2,40,00,000 থেকে 80,00,000 মতো, প্রায় 3 কোটির মতো লোক জামাত ইসলামের সাথে আছে। তাহলে কি কেন এই দেশে ইসলাম বিজয়ী হচ্ছে না? তার কারণটা কি? এইটা তো একটা মৌলিক প্রশ্ন। এর উত্তর ইসলামী আন্দোলনের কর্মীরা যদি খুঁজে বের করতে পারেন তাহলে দিন বিজয়ী হবে। তবে একটা পার্ট বোঝা যাচ্ছে, ইসলামের যে বক্তব্য, সেই বক্তব্যটা হলো টু ক্রিয়েট সাম লিডারশিপ, টু বিল্ড আপ সাম লিডারশিপ, নেতৃত্ব তৈরি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব তৈরি করেছিলেন এবং তার তৈরি করা নেতা ছিলেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই ধরনের সাহাবায়ে কেরাম। দে ওয়ার অল লিডার। ইসলামী আন্দোলনের মূল দায়িত্ব কিন্তু নেতৃত্ব তৈরি করা।
আমরা যদি 10% নেতা তৈরি করতে পারি তাহলেই কিন্তু বিপ্লবটা হবে, বিজয়টা হবে। আপনারা জানেন যে মুতার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীর নাম বলেছিলেন। প্রথম যদি জাফর বিন আবু তালেব, প্রথম বলছিলেন জায়েদ কোথায়, দাঁড়িয়ে যাও, তুমি প্রধান সেনাপতি। এরপরে জাফর বিন তালেব, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জনই তো শহীদ হয়েছিলেন। এরপরে আল্লাহ রসুল বলেছিলেন যে তোমরা তখন নেতা নির্বাচন করে নিবে, 3 জনও যদি শহীদ হয়ে যায়। ঘটেছিল তাই, 3 জনই শহীদ হলেন। এরপরে জেহাদের ময়দানে রক্তাক্ত ব্যাটেল ফিল্ডের ভিতরে নেতৃত্ব ঠিক করা হয়েছিল, নেতা হয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ, এবং তার নেতৃত্বে সেখানে বিজয় হয়েছে। তাহলে বোঝা গেল যে হযরত খালিদ বিন ওয়ালিদের নাম তো আল্লাহ রসুল বলেন নাই। যে কোনো ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, যে কোনো একজন ব্যক্তি সেখানে নেতৃত্ব দেওয়ার অধিকারী ছিলেন অবশিষ্ট সকলের মধ্য থেকে। বাংলাদেশের ইসলামী আন্দোলন যখন এই পর্যায়ে যাবে যে আমাদের যদি 1 লক্ষ রুকন হয়ে থাকেন, যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলে এই সংগঠন পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন, কোনো সমস্যা হবে না। এই অভাবটা যখন পূরণ হয়ে যাবে তখনই বুঝবেন ইসলামী বিপ্লব পরের দিনই সংগঠিত হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারি। ফর দ্যাট রিজন ইসলামী আন্দোলনের অপরিহার্য দাবি হচ্ছে দিনকে বিজয়ী করার লক্ষ্যে যে যোগ্যতা অর্জন করা দরকার, সেই যোগ্যতা আপনাকে আমাকে অর্জন করতে হবে। এই এখানে যদি 700 লোক থাকেন, সেই যোগ্যতা অর্জন করার যদি আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার দ্বারা এই অভাবটা পূরণ হয়ে গেছে, আমাদের সকলের দ্বারা। তাহলে ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি তখনই বাস্তবায়ন হবে। এটা কোরআনের আয়াত মুখস্থ করে বক্তৃতা দিয়া মানুষকে ঝাঁপাই পড়া আহ্বান জানায় কোনো লাভ হবে না। এটা সাময়িক, জোয়ারের পানির মতো লোকেরা আসবে, আবার কিছুক্ষণ পরে তার ভাটা শুরু হয়ে যাবে। এটা হবে না। এই জন্য মাই ডিয়ার ব্রাদার, দি স্পিরিট অফ ইসলাম টু এস্টাবলিশ অ্যান্ড ভিক্টোরি অফ ইসলাম বাই দ্য ভার্সেস অফ দিস কোরআন। কোরআনের এই অংশের দাবি হচ্ছে দিনকে বিজয়ী করার লক্ষ্যে আপনার যোগ্যতা অর্জন করার মাধ্যমে ভূমিকা রাখতে হবে, তাহলে ইমানের দাবিটা পূরণ হবে, তখন ইসলামী আন্দোলনের যে হক, সেই হকটা বাস্তবায়ন হবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার হলো মানবতার মুক্তির জন্য আন্দোলন করতে হবে। পৃথিবীতে আমার জানা মতে এই পর্যন্ত 469টি আন্দোলন সংগ্রাম বিশ্বব্যাপী হয়েছে। 469টি গণ আন্দোলন, বিপ্লব বলেন, যাই বলেন, সারা ওয়ার্ল্ডে হয়েছে। কোনো আন্দোলনের মাধ্যমেই মানবতার মুক্তি হয় নাই। একটি আন্দোলন 1917 সালে হলো, সেই আন্দোলনে 20 লক্ষ লোক মারা গেল, এবং সেটা হলো বলশেবিক বিপ্লব রাশিয়ায়। আর এটাকে টিকিয়ে রাখার জন্য 60 লক্ষ মানুষের জীবন গেল, কিন্তু এই মতবাদ টিকেছিল মাত্র 72 বছর। এটার কবর রচনা হয়ে গেছে, এবং যার হাতেই কবর রচনা হয়েছিল তার বাবা সমাজতান্ত্রিক বিপ্লব যখন হয়, সেই বিপ্লবে তিনি রাষ্ট্র কর্তৃক নিহত হয়েছিল। তখন সে কিশোর, সে বলল যে আমার বাবাকে যে রাষ্ট্র হত্যা করেছে, এই রাষ্ট্র যদি মানবতার মুক্তি দিতে না পারে, তাহলে আমি ব্যবস্থাটাকে হত্যা করে দেব। এই প্রমিস নিয়ে তিনি কাজ করলেন, যোগ্যতা অর্জন করলেন, ইকোনমিক্সের প্রফেসর হইলেন, এক সময়ে রাশিয়ার অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের প্রধান রাষ্ট্রপতি হয়ে গেলেন। তার নাম হলো মিখাইল গর্বাচেভ। তিনি যখন দেখলেন এই সমাজতন্ত্র যেটা আমার বাবাকে হত্যা করেছে, সেই সমাজতন্ত্র মানবতার মুক্তি দিতে পারছে না, তখন তিনি একটা তত্ত্ব আবিষ্কার করলেন, তার নাম দিলেন গ্লাসনোস্ট পেরেস্ত্রয়িকা। এই মতবাদ ধ্বংস, নষ্ট, এটিকে পরিবর্তন করতে হবে। রাশিয়া
এই বক্তব্যের ভিত্তিতে পরিবর্তন হলো, সমাজতন্ত্র পরাজিত হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। তাহলে দেখেন, একটা লোক তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছিল একটা মতবাদের কবর রচনার মাধ্যমে। আমি ইকোনমিক্সের ছাত্র, এই বিষয়ের উপর আমি পড়াশোনা করেছি এবং হিস্ট্রি অফ সোশ্যালিস্টিক ডেভেলপমেন্ট আমার পার্ট ছিল। তখন আমি অবাক হয়েছি, অনার্সে যখন এই বিষয়ের উপর পড়া হয়, গর্বাচেপের এই তত্ত্ব ওই বছরই 1988-89 যখন এই মতবাদের পতন হয়, তখন আমি মাস্টার ডিগ্রি ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। আমি তার এই তত্ত্বটা মিলাই দেখলাম এবং তখন এই তথ্যগুলি জেনেছি, তার বাবার হত্যার প্রতিশোধ নিল একজন ব্যক্তি, একজন সন্তান, একটা মতবাদ একটা রাষ্ট্রকে ধ্বংস করে। তাহলে 60 লক্ষ লোকের জীবন বিপন্ন হয়েও মানবতার মুক্তি। এরপরে আসি, আরেকটি বিপ্লব হয়েছিল আলজেরিয়াতে, 1 কোটির উপর মানুষ নিহত হয়েছিল, পরিবর্তন হয়নি। আরেকটি বিপ্লব হয়েছে ইরানে, এইটা মোটামুটি টিকে আছে। 1979-এর 7ই ফেব্রুয়ারি, এই যে সামনে 7ই ফেব্রুয়ারি আসতেছে, 6ই ফেব্রুয়ারি হইল শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, 1977 সালের 6ই ফেব্রুয়ারি, আর 79 সালের 7ই ফেব্রুয়ারি ইরানে এই রেভলিউশনটা হয়েছিল ইন দ্য নেম অফ ইসলাম। The wall of the alim and intelligentsia, the Islamic scholars and personality, and well thinker, the Quranic personality were assembled together under the banner of Islam, and they have given their blood to establish Islamic system of life in Iran. But Ayatollah Khomeini, তিনি ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করছিলেন, আলেমদের ডাকে বিপ্লব হয়ে গেল এবং সেই বিপ্লবে কত লাখ লোক মারা গেছে আমি জানি না, একদিনে 50,000 লোক মারা গিয়েছিল, শহীদ হয়েছিল। রক্তের প্লাবনে ইরানের রাজধানী তেহরান ড্রেন পর্যন্ত বৃষ্টির পানির মতো ড্রেন দিয়ে রক্ত প্রবাহ হয়েছে। সেনাবাহিনীর মধ্যে পরিবর্তন হয়েছিল এবং পরদিন সেনাবাহিনী বিদ্রোহ করেছিল। এই আত্মদানকারী শহীদ পরিবারের লোকেরা যখন প্রসেশন বের করেছে, মিছিল, যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, তরুণ, তরুণী সবাই রাস্তা নেমে এসেছে। কে কার আগে যাবে? যুবকরা বৃদ্ধদেরকে ধাক্কাচ্ছে, আপনারা পিছনে যান, আমরা সামনে যাব, কারণ আমরা নবীন, আমরা শহীদ হলে জাতির অভিজ্ঞতার কোনো কমতি হবে না, আপনারা প্রবীণ, অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র চালাবে। আর বৃদ্ধরা বলতেছে আমরা তো এমনিই মারা যাব, বয়স হয়ে গেছে, আমরা শহীদ হতে চাই, তোমরা পিছনে থেকো। এই লড়াই করতে করতে মিছিল চলছে এবং এগিয়ে গেল মিছিল। সেনাবাহিনীকে অর্ডার করা হলো হামলা করো, স্ট্যান্ড গান, মেশিন গান এবং আরও বহুত কামান নিয়ে তারা বিপরীত দিক থেকে, ক্যান্টনমেন্ট থেকে আসছিল মিছিলের দিকে। আর কালেমা তাইয়্যিবার পতাকা নিয়ে শিশু, কিশোর, তরুণ, তরুণীরা সামনে অগ্রসর হচ্ছে। যখন দেখছে ট্যাঙ্ক দেখা যাচ্ছে আর সেই কামান দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের বুকে গুলি করা হবে, আমরা শহীদ হয়ে যাব, তখন তারা কালেমা পড়তেছে। ঠিক এই সময় সেনাবাহিনীর মিছিল ভিতরে ঢুকে গেল আর সেই মিছিলকারীদের হাত থেকে কালেমার পতাকা তুলে নিয়ে তারা ট্যাঙ্কের বন্দুকের মাথায় লাগিয়ে দিয়ে বলল, আমরা তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। মাত্র 3 মিনিটের মধ্যে ইরানে ইসলামিক রেভলিউশন হয়ে গেল। ইরানের বাদশাহ শাহ তিনি পালানোর চেষ্টা করে পারছেন না। আমেরিকা সৌদি আরবকে বলল যে প্লিজ সেভ মাই ফ্রেন্ড। তারপরে সৌদি আরব সামরিক হেলিকপ্টার দিয়ে ইরানের সেই রাজপ্রাসাদ থেকে আকাশপথে তাকে তুলে নিয়ে ইরান আর সীমানার বাইরে নিয়ে গেছে। কাজেই বাংলাদেশে তো 17 দিনের পরিবর্তন, আর ইরানে মাত্র 3 ঘন্টায় পরিবর্তন হয়েছে। যদি আমরা পারি লিউযহিরাহু আলাদ দ্বীন, দিনকে জীবন বিজয়ী করার জন্য, মানবতার মুক্তির জন্য, সেই আন্দোলনের সবাইকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশে একই অবস্থা হবে। সেই অবস্থাটা তৈরি করতে হলে মানবতার মুক্তির স্লোগান ত্বরান্বিত করতে হবে। এটা পৃথিবীর কোনো মতবাদ পারে নাই, ইরান পেরেছিল, ইরান টিকে আছে।
বহু রক্ত দিতে হয়েছে, তাদের এখনো দিতে হচ্ছে। প্রেসিডেন্ট শহীদ হয়ে গেলেন ইহুদিদের ষড়যন্ত্রে এবং আমেরিকার সহযোগিতায়। এরপরে হামাসের নেতা শহীদ হয়ে গেলেন ইহুদি এবং আমেরিকার সহযোগিতায়। কাজেই এরকম বহু রক্তাক্ত অধ্যায় পেরিয়ে মানবতার মুক্তির স্লোগান যখন পরিচিতি লাভ করবে, এটা ছাড়া আর কোনো পথ নাই, তখনই মানুষ এই পথে আসবে। এই কথাটাই কোরআনে আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? অথচ কত নারী, কত পুরুষ, মানুষ নির্যাতিত হচ্ছে আর ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমাদেরকে এই কঠিন জনপদ থেকে উদ্ধার করে নিয়ে যাও, আর তোমার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্যকারী পাঠাও। এটা ফার্মলি বিলিভ ইট, আপনাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে আর সিরিয়াসলি আগাইতে হবে। আমার মনে হয় একজন ব্যক্তির আনপ্যারালাল পার্সোনালিটি অ্যান্ড মুভমেন্ট একটা বিপ্লবকে এগিয়ে নিয়ে যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তার ব্যক্তিত্বের ক্ষিপ্রতা দেখে বুখাইরা নামক একজন ব্যক্তি, সে বলছিল, অনেক বড় ব্যবসায়ী সে আরব জাহানে, সে বলছিল, যদি এই যুবকের মতো একজন যুবক আমি আমার সঙ্গে পেতাম, তাহলে সমগ্র আরব জাহানকে আমি পরিবর্তন করে দিতাম। কাজেই বিপ্লবী মানুষের বিপ্লবী চরিত্র থাকতে হবে, আর বিপ্লবী অ্যাক্টিভিটিসও থাকতে হবে। বিপ্লব মানে কি? বিপ্লব মানে অপরকে আকৃষ্ট করা, উত্তেজিত করা এবং ইনফ্লুয়েন্স করা, অপরকে বিমোহিত করা, এর নাম হলো বিপ্লব এবং বিপ্লবী ক্যারেক্টার। তাহলে মানবতার মুক্তির জন্য ইসলামী আন্দোলন অপরিহার্য। বাংলাদেশে তো এখনো মানবতার মুক্তি হয় নাই। যে সুযোগ এসেছে, এটা যদি আবার হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা বলা খুব মুশকিল, খুব মুশকিল। কারণ অনেকবার সুযোগ বাংলাদেশকে আল্লাহ তাআলা দিয়েছেন, এবার একটা সুযোগ আসছে। চতুর্দিকে ভারত আর তার পার্শ্বে হচ্ছে ইহুদি এবং ব্রাহ্মণ্যবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গ্রাস করার যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র ব্যর্থ না করতে পারলে বাংলাদেশ আগামী দিনে একটা অন্ধকারের পথে ধাবিত হবে। হয়তো আমরা এখন ভাবছি যে ফ্যাসিস্ট চলে গেছে, শেখ হাসিনা গেছে, এটা তো সমস্যা না, শেখ মুজিবও তো চলে গেছিল। শেখ মুজিব চলে যাওয়ার পর তার কন্যা আসছে, তার কন্যা চলে গেছে, আবার আরেক রূপ ধারণ করে কে আসবে, এটাকে আপনি কল্পনা করতে পারেন? অতএব সেই পথ চিরতরে বন্ধ করতে হলে একটি মাত্র পথ আছে, মানবতার মুক্তির চিরন্তন আদর্শ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। পাগলের মতো কাজ করে, দিন রাত পরিশ্রম করে, মানুষকে ঐক্যবদ্ধ করে ইউনাইটেড রাখতে হবে। দেখবেন যে সব পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে। এরপরে যে পয়েন্টে বলতে চাই, মুমিনের দায়িত্বই হলো দিনের পথে লড়াই করা, আর মুমিনের বাইরে যারা আছেন তাদের দায়িত্ব হলো ইসলামের বিরুদ্ধে ফাইট করা, যুদ্ধ করা। এর মাঝখানে কিন্তু কিছু নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এখানে আল্লাহর ঘোষণা হচ্ছে, যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে লড়াই করে। দে আর ফাইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ। তারা সবসময় আল্লাহর পথে লড়াই করবে, এখানে নীরব থাকার কোনো সুযোগ নেই। আর যারা কুফরির পন্থা অবলম্বন করেছে, কুফরি মানে কি? কুফরি মানে হলো যে এটা একটা ইসলামের বাইরে ইসলামকে বিরোধিতা করার যে পন্থাটা, প্রিন্সিপাল অফ কুফর, এই নীতি যারা গ্রহণ করেছে, তাদের চেষ্টা হলো তারা লড়াই করবে তাগুদের পথে। তাগুদ মানে কি? তুগিয়ান থেকে তাগুদের উৎপত্তি। নদীর স্বাভাবিক পানি যখন চলে, এই নদীর পানি সবার জন্য উপকারী। নদীতে গোসল করি, পানি পান করি, নদীর পানিতে কাল্টিভেট করা হয়, নদী খুব উপকারে আসে। কিন্তু এই সীমা অতিক্রম করতে করতে নদীর
পাহাড়ের তীরের অতিক্রম করে উপর দিয়ে পানি যখন বাইরে এসে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্তটাই হইল যেমন ডেঞ্জারাস, তেমনি তাগুদের নীতি হইল কুফরের নীতি হইল স্বাভাবিক। তুমি বিরোধিতা করছো, অস্বীকার করছো, অসুবিধা নেই। কিন্তু তাগুত করে কি এটা অস্বীকার নয়, তারা ক্ষতি করতে চায়। এই ক্ষতিটা যাতে করতে না পারে, এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাদের বিরুদ্ধে সবসময় লড়াই করতে থাকতে হবে। এটা হলো কোরআনের নির্দেশ। এই সেন্স নিয়ে কিন্তু আমরা কেউ দায়িত্ব পালন করতে পারছি না। এটা আমার একটা অবজারভেশন যে আমরা এই ধরনের দায়িত্ব পালনকারী ব্যক্তিরা কোনোদিনও দুনিয়াতে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সবসময় তাদেরকে লড়াইয়ের বেশে থাকতে হবে, সৈনিক বেশে থাকতে হবে, আরাম করার সময় তাদের নেই। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আরাম কখনো হয়েছে এরকম দৃষ্টান্ত কোথাও কেউ দিতে পারবে? সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন, শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে। সেই বিশ্লেষণ আমি শেষের দিকে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে মুমিনের দায়িত্বই হলো দিন প্রতিষ্ঠার জন্য লড়াই, আর কাফেররা তাগুত প্রতিষ্ঠার জন্য লড়াই করে তাগুদের বিরুদ্ধে সবসময় কাজ করে যেতে হবে। এটা হলো ইমানের দাবি, এই দাবি পালন করতে হবে। এরপর হচ্ছে নেক্সট যে পয়েন্টটা, সেটা হলো জাহান্নামের আযাব থেকে মুক্তি। এই আয়াতটা তো সবারই মুখস্থ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাকে শিক্ষা দিব যা জাহান্নামের আযাব থেকে তোমাকে মুক্তি দিবে? তাহলে ডাইরেক্ট জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে পারে যে জিনিসটি, তার নাম হচ্ছে ইসলামী আন্দোলন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করো। বিআমওয়ালিকুম, সম্পদের মাধ্যমে, ও আনফুসিকুম, জান দিয়ে। জান এবং মাল দুটোর কথাই কিন্তু বলা হয়েছে ইসলামী আন্দোলনে। জান, শুধু জান দিবেন তা হবে না, শুধু মাল দিবেন আর বসে বসে দেখবেন যে আমার বিরাট শিল্পপতি 1 কোটি টাকা দিয়ে দিল। এই ধরনের ফরমাইশি ইসলামী আন্দোলনের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। আপনাকে জানও দিতে হবে, মালও দিতে হবে। আপনি টাকা দিয়ে খালাস, লড়াইয়ের ময়দানে যাবেন না, বুলেট কোন সময় বুকে লাগে এই ভয়ে আপনি নামবেন না, ফাঁসির রজ্জু কখন গলায় লাগে এই ভয়ে আপনি মামলার হয়রানির শিকার হবেন না, পুলিশের রিমান্ডে কখন আপনার হাত পাটা ভেঙে যায় এই আতঙ্কে আপনি দিশেহারা, এটার সেন্স কিন্তু কোরআন বলে নেই। লাইফ ইজ দ্য নেম অফ এ স্ট্রাগল, জীবন একটা যুদ্ধের নাম। আর মুমিনের জীবনটা তো যুদ্ধ ছাড়া আর কিছুই না। আল জান্নাত তাহাতে জিলালি সুইফ, জান্নাত তরবারি ছায়াতলে অবস্থিত। তরবারি মিন্স, তরবারি একটা শক্তির নাম, যুদ্ধের একটা সিম্বলের নাম। অর্থাৎ আপনাকে সবসময় যুদ্ধের ভাবেই থাকতে হবে, মেজাজেই থাকতে হবে। এই মেজাজে থাকা অবস্থায় আপনাকে চলে যেতে হবে দুনিয়া থেকে। আসল পুরস্কার তো পরকাল। দুনিয়া তো আপনার কাজের জায়গা, কাজের মধ্যে যদি কেউ বিশ্রাম নেয় তাহলে তার কাজের সময় নষ্ট হয়ে যাবে, প্রস্তুতির সময় নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের সেন্সটাই একটু পাল্টাই ফেলতে হবে। আমি যেটা বলছিলাম, জাহান্নামের আযাব থেকে মুক্তির লক্ষ্যে আমাদের ইসলামী আন্দোলন করতে হবে। এরপরে আসি ইমানের পরীক্ষা জন্যই ইসলামী আন্দোলন। পৃথিবীতে কোনো ব্যক্তি, যে ব্যক্তি এই কথা বিশ্বাস করেছে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই ব্যক্তিদের অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদের একমাত্র অপরাধ এটাই। আর এই কারণে তাদের উপর জুলুম করা হয়েছে। এই জুলুমের দৃষ্টান্ত তো বহু দেওয়া যাবে, একটা দুইটা না। কিছু সংখ্যক লোক সকল যুগে, সকল এইজে, সকল জেনারেশনে থাকে, যাদের জীবনটাই অপরকে অনুপ্রাণিত করে। আমার সর্বশেষ বক্তব্য হলো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে, সব সময় থাকবে, যারা মানুষকে ভালোর দিকে আহ্বান জানাবে। We are the worker of that party or organization who call the people of Bangladesh and the people of the world in the way of Allah. আমরা সেই দলে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আর যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা এই ইমানের দাবি পূরণ করতে হলে অবশ্যই ইসলামী আন্দোলন করতে হবে।